আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে মানুষ যতই দূরে যায় না কেন সম্পর্ক কিন্তু সবসময় টিকে থাকে। তো আজকে আমি চলে যাচ্ছি আমার ছেলের ফ্রেন্ডের বাসায়। ওই ফ্রেন্ড ওর সাথে প্লে নার্সারি কেজি 1 মানে প্রায় 4 ইয়ার্স ওর সাথে পড়েছিল, লতা আপুর মেয়ে। তো লতা আপুরা এখন হচ্ছে কি উত্তরা থেকে শিফট করছে বসুন্ধরাতে। তা আপুরা নতুন বাড়ি করার পরে আমাদেরকে বারবার করে বলছিল যে আপনারা সবাই আসেন, বাট আমাদের আসলে টাইম হয় না। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেরই। আমরা কিছুদিন যখন বাচ্চারা স্কুলের ছুটি ছিল তখন আমরা সবাই মিলে ওখানে গিয়েছিলাম, আরও আপুরা সবাই গিয়েছে। আর এটা হচ্ছে লতা আপুদের বাড়ি। মাশাল্লাহ খুব সুন্দর একটা বাড়ি করেছি, বিশাল বড় বাড়ি, দেখে অনেক ভালো লেগেছে। আর বাচ্চারা তো সেই খুশি। আমি যাওয়ার সাথে সাথে যদিও বা কিছু খেতে পাইনি, কারণ সেদিন আমার রোজা ছিল। মানে এমন এমন দিনে আমার রোজা থাকে যেদিন সবাই প্ল্যান করে সেদিন। যাই হোক, ওটা আমার কোনো সমস্যাই নেই। আমি ইফতারের সময় সব খাবার লতা আপু আমাকে ভরপুর খাওয়াইছে। এরপর এটা হচ্ছে লতা আপুর বেডরুম। আপুর আসলে নতুন শিফট হওয়ার কারণে অনেকগুলো ফার্নিচার এখনও নেয়নি, অর্ডার করেছে কিংবা আসবে। আপুর সাথে কিন্তু আমাদের বন্ডিংটা অনেক ভালো ছিল, মানে কি বলবো, আমি আপুকে খুব মিস করি যখন সকালবেলা আদিয়াতে স্কুল দিতে যাই, কারণ আমরা দুজন প্রায় সময় সকালবেলা নাস্তা খেতাম, হাঁটতাম। বাট এখন আমার আর হয় না, যেহেতু আপু চলে যাওয়ার পর আমি একদম কি বলবো আর পারি না। এটা ছিল ওনার মেয়েদের রুম। মেয়েদের রুমটা কিন্তু বেশ সুন্দর। এবার এই আলমারি ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, দুই পাশে দুইটা টেবিল অ্যান্ড আলমারি। আর এটা ছিল ডাইনিং স্পেস, আর পাশে হচ্ছে ডাইনিং। এখনও অনেক কিছু নেওয়ার বাকি, বাট কিচেনটা জাস্ট ওয়াও। ওনার কিচেনটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, এত সুন্দর ছিল, মানে খোলা কিচেন, কোনো কিছু নাই। এটা হচ্ছে একদম সুন্দর। আসলে যাই বলার না কেন এই ধরনের কিচেনগুলো অনেক ভালো লাগে। এরপর সবার দুপুরের আয়োজন হয়েছে, পোলাও, রোস্ট, গরুর মাংস, ডিম ভুনা আর ভর্তা। আমি আসলে খেতে পাইনি যেহেতু রোজা রাখছি। আর বাচ্চারা দেখেন সবাই মিলে আর্ট করতেছে, আর আমার ছেলে তো ইয়ানার সাথেই থাকে, ওই ইয়ানাকে নিয়ে খেলাধুলা করতে অনেক পছন্দ করে। এরপর সন্ধ্যায় মোনাপু খুব সুন্দর করে চা বানিয়েছে। মোনাপু চা কিন্তু অনেক মজা। আমরা কিন্তু প্রায় 5-6 জন এখানে এসেছি, তো সবার ভিডিও হয়তো বা করলে অনেকের পছন্দ হয় না, তাই সবার ভিডিও আমি করি না, বাট বাচ্চাদের ভিডিও আমি করি। আরেকটা আপু আসছিল সন্ধ্যায়। আসলে আমাদের বাচ্চারা এখন যখন বড় হয়ে যায় অনেক সময় স্কুল চেঞ্জ হয়ে যায়, কিন্তু সম্পর্ক কিন্তু কখনোই চেঞ্জ হয় না। যেটা সম্পর্ক আপনি রাখতে চান সেটা সারা জীবন আপনি রাখতে পারবেন। এরপর দেখেন বিকালে আবারও আপু কেক, দই, মিষ্টি, চা সব কিছু আয়োজন করছে। বাচ্চারা জুস খেলো, আবার কেকটা খুব সুন্দর করে কাটলো। আমার ছেলে বেচারা এতগুলো মেয়ের মাঝখানে ও একা কি আর করবে, ও এক পাশে বসেছিল। এরপর আমি ইফতারের সময় হয়ে গেছে, আপু আমাকে সব কিছু দিয়ে ইফতার করাইছে। মানে আমি পোলাও, রোস্ট সব খাইছি। খাওয়া দাওয়া করে চা খেয়ে 8:30-9টার দিকে ওখান থেকে বের হয়ে গেছি, যেহেতু রাত হয়ে যাবে আস্তে আস্তে। যেহেতু বসুন্ধরা থেকে উত্তরা তো মোটামুটি দূরেই আছে, বাট